হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু ব্লগ আকারে দেখাই যে গরিবের বাসায় কী কী রান্নাবাড়া হয়। তো দেখাতে চলেছি যে আজকে আমি কী কী রান্না করেছিলাম। তো প্রথমে আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোই দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ লাল লাল কি ব্রাউন কালার। আর দেখতেই পাচ্ছ রান্নাটা হচ্ছে মাটির চুলায়। তো এখানে আমি একদম লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে শুকনো মরিচও দিতে পারো, বাট আমি দিইনি। তো এখানে আমি লাল শাকগুলোকে ফার্স্টে একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এরকম ছোট ছোট টুকরো করে, হাত দিয়ে টুকরো করে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক সময় ময়লা টয়লা থাকে। তো এগুলো পরিষ্কার হাত দিয়েই করবে যতটুকু সম্ভব। তো ঝটপট ধরো, বাসায় কিচ্ছু নেই, তো তুমি কী রান্না করতে পারো। এখন আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়েতে বেশি সস্তা এই লাল শাক কিছু শাক পাতাই রয়েছে, কারণ আর সব কিছুর যা দাম হয়ে গেছে এখনকার দিনে, কিছুই খাওয়া যায় না। তো এখানে আমি লাল শাকটাকে দিয়ে নিয়েছি। শাকের মধ্যে একটু সে পানি দিয়ে নিয়েছিলাম, কারণ শাকটা আমি অনেকক্ষণ ধরে ঝরিয়ে রেখেছি, এর মধ্যে কোনো পানিই নেই, সব পানি শুকিয়ে গেছে। এর জন্য একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একটু আগে একটু লবণ দিয়েছিলাম আর পানি দিয়েছিলাম। দেখো মাত্র 3 মিনিট যেতে না যেতেই শাকটা এরকম এতটুকু হয়ে গেছে। এটা আরেকটু পর আরও কমে যাবে একদম। তো লাল শাক অনেক সহজ একটা রেসিপি, আমার মনে হয় পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও করতে পারবে। একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে দিয়ে নিয়ে ব্যাস শাক ঢেলে দাও, হয়ে গেল। তো এই তো বেশ শেষ। এখন দেখতে পাচ্ছ পুরোটা শুকিয়ে গেছে। আমি একটু লবণ নিয়ে দেখেছিলাম যে ঠিক আছে কি না। আর বাই দ্য ওয়ে এটা আমার আম্মুর হাত, সেই উঠিয়ে দিয়েছিল। তো এই তো দেখছো লাল শাকের লুকটা ইয়াম্মি টাইপস। তো অনেক মজা হয়েছিল লাল শাকটা, সিরিয়াসলি। তারপর আমি এখানে অনেকখানি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল, কারণ সরিষার তেলের রান্না আর সয়াবিন তেলের রান্না অনেক ডিফারেন্স। এটা স্বাদই আলাদা, এই স্বাদের ভাগ হবে না, এরকম একটা টাইপস। তো তেলটা যখন উপর থেকে সরিষার তেলের যখন একটা গন্ধ বের হচ্ছিল, তখন একটু অপেক্ষা করে নেবে। অপেক্ষা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচটা আগে দিয়ে নিয়েছি, কারণ কাঁচামরিচটা একটু ভাজা হলে এটা খেতে ভালো লাগে। তারপর পেঁয়াজটা দিয়েছি। তো পেঁয়াজ দেওয়ার পর এটাকে এখন আমি ভাজা ভাজা করব, একদম ভাজা ভাজা, দেখতেই পাচ্ছ। আর তোমাদের সবার কী অবস্থা, তোমরা তো কমেন্টও করো না, লাইকও করো না, শুধু দেখে দেখে চলে যাও। তো আশা করি তোমরা আমার ভিডিওটার মধ্যে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তোমরা না করলে কে করবে বলো। তো এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, তারপর পানি ঢেলে দিয়েছি। এই তো ব্যাস। তারপর এটার মধ্যে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। আর এই রান্নাটার মধ্যে চিংড়ি মাছ, ছোট চিংড়িটা ব্যবহার করলে ভীষণ ভালো লাগে। এটা আলাদা করে বলার আর কোনো কিছুই নেই। তো দেখতেই পাচ্ছ এই পানিটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো ভেজে ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ সবসময় চিংড়ি মাছ ভাজা হয় না। আর চিংড়ি মাছ ভেজে প্রায় 15 দিন, 1 সপ্তাহের মতো রাখা যায় ফ্রিজে, ভেজে রেখে দিলাম। তো ওইখান থেকে শুধু নিয়ে দিয়ে দেবে। দেখো যে আমি দিচ্ছি চিংড়ি মাছগুলো, দেখেছো একদম একবারে যে ছোট ওই চিংড়িটা না, ফোনের মধ্যে কীরকম লাগছে জানি না, একটু মিডিয়াম সাইজ ওই চিংড়িটা আমি নিয়েছি। তো এই চিংড়িটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটু পানি দিয়ে নিয়েছিলাম, ব্যাস একটু লবণ দিয়েছিলাম। লবণ দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছ কষানো প্রায় শেষ। তারপর আমি এখানে মুখে
আমি তো এটাকে মুখী বলি, গ্রাম অঞ্চলে এক একজন এক এক কথা বলে। ওই যে কচুর যে নিচে হয় গোল গোল, ওইটা। তো এটাকে আমি আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, একদম উপরের ইটা, মানে এটা যে ছোলাটা হয় ওইটা একদম আলুর মতো করে কেটে কেটে নিয়েছি। তো এটাকে একটু পানি দিয়ে তারপর দিয়ে দিয়েছি, ব্যাস। এই তো, ব্যাস, এটা এভাবেই হবে। আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, ব্যাস। এখন ঢেকে দেব, ঢেকে এটা একদম মুখিগুলার মধ্যে একদম একটু হাত দিয়ে দেখে নেব যে এটার কী অবস্থা। এখন পর্যন্ত সেদ্ধ হয়নি, তো আমি আরেকটু রেখে দেবো এটাকে। রেখে দিয়ে এই পানিটাকে একদম শুকিয়ে মাখা মাখা করে নেব। ব্যাস, হয়ে গেছে আমার মুখি রান্না, হয়ে গেছে কমপ্লিট। এখন ভাবলাম শুধু মুখি রান্না করে তো হবে না, তার জন্য একটা ডিমও ভেজে নিলাম। ওই একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে একটা ডিম পোস্ট করে নিলাম, ব্যাস। ডিম ভাজা, মুখি দিয়ে চিংড়ি দিয়ে, আর লাল শাক ভাজি। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশ্বাস করো, একদম মাছ মাংসর থেকে অনেক বেশি ভালো। তো তোমরাও ট্রাই করতে পারো। আর থ্যাংক ইউ গাইস আমার ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর তোমরা অবশ্যই সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।